তিতা ছাড়া করলা ভাজি কি শুনে অবাক লাগছে? এটাই সত্য। আমি যেভাবে করলা ভাজি করি এভাবে যদি করলা ভাজি করেন একটুও তিতা লাগবে না। যে কোনোদিন করলা খায়নি সেও করলা খেতে বাধ্য হবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ১ পা পরিমাণ করলা নিয়েছি আর করলাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। সেই সাথে আরো কেটে নিতে হবে আলু। তো কেটে নিয়েছি আমি ব্যাক ক্যামেরায়। এখানে আমি করলাগুলো নিয়ে নিয়েছি। আর করলার ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিব আলু। আলুগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এবার আলুগুলো করলার সাথে দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ১ চামচ পরিমাণ লবণ ব্যবহার করব। তো লবণ দিয়ে ভালো করে করলা আর আলুর সাথে একটু সময় মেখে নিব। আলতো হাতে মেখে আমি ১০ মিনিটের জন্য এই করলার আলু লবণ মেখে রেখে দিব রেস্টে। ১০ মিনিট পর এসে দেখব করলাগুলো থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে আর করলাটা একদম নরম হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে। কষলে করলার যে সবুজ তিতা পানিটা থাকে সেটা বের করে ফেলবো। এভাবে বের করে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিব। প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি। এবার চিংড়ি মাছটাকে তেলের সাথে ভেজে নিব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে করলা অ্যাড করে দিব। আর হ্যাঁ, যদি চান যে করলার ভিতরে চিংড়ি মাছ দিবেন না সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে চিংড়ি মাছ দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। করলাগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। করলার ভিতরে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি, স্বাদমতো লবণ আর সামান্য হলুদ। এবার হলুদ লবণ সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ১০ মিনিট ঢেকে রাখবো আর চুলার জালটা মিডিয়ামে রেখেই আমি করলা ভাজিটা সম্পূর্ণ করব। ঢাকনা দিয়ে ১০ মিনিট রাখার পরে উঠিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু করলা ভাজিটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এপিট ওপিট একটু উল্টে দিব যাতে নিচের পাশটা উপরে আর উপরের পাশটা নিচে চলে যায়। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। করলা ভাজি রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু করলাটা বেশি তিতো লাগে। তো ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু করলা ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর হাই হিটে করলা ভাজি করলে কিন্তু নিচের দিকটা পুড়ে যায়, তাহলে করলা ভাজিটা কিন্তু বেশি তিতো লাগে। আর দেখতেই পাচ্ছেন করলাটা কতটা ঝরঝরে হয়েছে আর করলা কিন্তু একদম সবুজ রয়েছে। এভাবে ভাজি করলে একটুও তিতা লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই পর্যায়ে আমি করলা ভাজিটা উঠিয়ে নিচ্ছি আর আমরা সেহরিতে করলা ভাজি দিয়েই খাবো। করলা ভাজি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর এভাবে কিন্তু বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয় আর যে কখনোই করলা খায় না তিতোর জন্য সে কিন্তু এই করলা ভাজিটা খেতে পারবে, একদমই তিতা লাগবে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।